এই ৩টা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই ৩টা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শিখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ ডিসপেন্স। এর বাংলা অর্থ বিতরণ করা, সরবরাহ করা, প্রদান করা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি, আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ডিসপেন্স মানে হলো কোনো কিছু মানুষের মধ্যে ভাগ করে দেওয়া বা সরবরাহ করা। যেমন স্কুলের বই বিতরণ করা বা অফিসে কাজের কাগজপত্র ভাগ করে দেওয়া। সহজভাবে বললে ডিসপেন্স হলো যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে দিয়ে দেওয়া বা সরবরাহ করা। আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন। কয়েকবার পড়লে ইনশাআল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর ২ নাম্বার শব্দ কনভিনিয়েন্ট। এর বাংলা অর্থ সুবিধাজনক, সহজলভ্য, উপযুক্ত। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি, আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। কনভিনিয়েন্ট এমন একটি শব্দ যা বোঝায় কোনো কিছু সহজে ব্যবহার করা যায় বা খুব ঝামেলা ছাড়া করা যায়। যেমন বাজারের কাছাকাছি বাড়ি হলে কেনাকাটা করা সুবিধাজনক হয়। অথবা অনলাইনের পণ্য কেনা অনেক সুবিধাজনক, কারণ ঘরে বসে পাওয়া যায়। এই শব্দটি সাধারণত সময়, স্থান বা ব্যবহারের সহজতার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে ঝামেলা কম, সময় বাঁচে এবং সহজে ব্যবহার করা যায়, সেটাকে কনভিনিয়েন্ট বলা হয়। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। ব্যাখ্যাটা আপনারা কয়েকবার পড়ে নেবেন। তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ অব্লিগেশন। এর বাংলা অর্থ দায়িত্ব, কর্তব্য, বাধ্যবাধকতা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি, আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। অব্লিগেশন এমন একটি শব্দ যা বোঝায় কারো প্রতি আমাদের দায়িত্ব বা কর্তব্য আছে, যা পালন করা প্রয়োজন। যেমন বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব বা চাকরির ক্ষেত্রে কর্মীর কর্তব্য। কখনো কখনো আইন বা নিয়ম অনুযায়ী আমাদের কিছু করতে হয়, সেটাও অব্লিগেশন। উদাহরণস্বরূপ, ট্যাক্স দেওয়া নাগরিকদের জন্য একটি বাধ্যবাধকতা। সহজভাবে বললে, যখন কোনো কাজ আমাদের অবশ্যই করতে হয়, না করলে সমস্যা বা অপরাধ হতে পারে, তখন সেটাই অব্লিগেশন। আশা করি আপনারা এই ৩টা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন। এক নজরে এই ৩টা শব্দ আপনারা দেখে নেন। এটা হচ্ছে ১ নাম্বার শব্দ বিতরণ করা, সরবরাহ করা, প্রদান করা, ডিসপেন্স। আপনারা ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ২ নাম্বার শব্দ সুবিধাজনক, সহজলভ্য, উপযুক্ত, কনভিনিয়েন্ট। এটা আপনারা ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা আপনারা পড়ে নিবেন। পড়লে আপনারই ভালো, কারণ এটা যখন পড়বেন আপনি শব্দটা আপনার মনের মধ্যে একদম গেঁথে যাবে, ইনশাআল্লাহ শব্দটা আর ভুলবেন না। তারপর হচ্ছে ৩ নাম্বার শব্দ দায়িত্ব, কর্তব্য, বাধ্যবাধকতা, অব্লিগেশন। এটা ব্যাখ্যা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাকিদেরকেও শিখতে সাহায্য করবেন। আরেকটা কথা, ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাকিদেরকেও শিখতে সাহায্য করবেন। আপনি যখন শেয়ার করবেন বাকিরাও দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।